বিচারের মাঠ কায়েম হতে অনেক দিন। যারা পানি পান করবে তাদের এক অবস্থা, যারা পানি পান করবে না তাদের আরেক অবস্থা। পানি যারা পান করবে তাদের কপাল খুলে যাবে, পানি যারা পান করবে না তাদের কপালটা পুড়ে যাবে। পানি পান করলে সময়টা বিদ্যুৎ গতিতে পার হয়ে যাবে। এই পরিস্থিতিতে হাসরের মাঠে যখন মানুষ দাঁড়াবে, আল্লাহর নবী বলেন মাত্র 3টা মুহূর্ত হবে সবচেয়ে বেশি ভয়ানক, সবচেয়ে বেশি ভয়ানক। সেদিন তো মানুষ বিচারের অপেক্ষা করবে, কিন্তু বিচার হবে না। সমস্ত নবীরা ব্যর্থ, বিচার হয় না। আমার নবী আল্লাহর কাছে দরখাস্ত দিবে, মালিক বিচারের মাঠ কায়েম করেন। আল্লাহ বিচার শুরু করে দিবে, কিন্তু বিচারের প্রথম দফায় হলো 3টা মুহূর্ত সবচেয়ে বেশি ভয়ানক, সবচেয়ে বেশি ভয়ানক। বৃদ্ধ বাবারা, মুরব্বী বাবারা, যুবক ভাইরা, 3টা মুহূর্ত বড় ভয়ানক। 1 নাম্বার মুহূর্তটা হলো আমল নামা দেওয়ার সময়। এই সময়টা বড় ভয়ানক, এমন ভয়ানক, এমন ভয়ানক। নবী বলেন কেউ যদি যুবক থাকতো তাহলে মুহূর্তের ভিতরে লোকটা বৃদ্ধ হয়ে যাবে, কারণ এতটা টেনশন, এতটা পেরেশানি। কারণ আমল নামা কারো দিবে ডান হাতে, কারো দিবে বাম হাতে। যদি বাম হাতে দেয় রে উপায় নাই, বাম হাতে দেওয়া মানে হলো উপায় নাই, উপায় নাই, উপায় নাই, উপায় নাই। মানুষগুলি খালি চিন্তা করবে কোন সময় ডান হাতে না বাম হাতে। একটা দল বিনা হিসাবে জান্নাতে যাবে, ইল্লা আসহাবাল ইয়ামিন। একটা দল হবে আসহাবে ইয়ামিন, বিনা হিসাবে জান্নাত দিবে, বিনা হিসাবে, কোনো হিসাব নাই, বিনা হিসাবে জান্নাত দিবে। আরেকটা দল আর সহ্য হইয়া দাঁড়ায়া থাকবে, কিন্তু যদি বাম হাতে আমল নামা দেয় গো, উপায় নাই, উপায় নাই, এখানেই বিপদ শেষ না। এরপরে আরেকটা মুহূর্ত হলো মিজানের পাল্লায়, যেখানে আমল নামা ওজন দেওয়া হবে, আমল নামা ওজন দেওয়া হবে রে, আমল নামা ওজন দেওয়া হবে। আমল নামা ওজনের জায়গাটায় খুব ভয়ঙ্কর অবস্থা হবে। সেখানেও মানুষ পেরেশানির মধ্যে থাকবে, মানুষগুলা হায় উতাস করতে থাকবে। যদি পাল্লা হালকা হয় উপায় নাই। 3 নাম্বার মুহূর্তটা আরো ভয়ানক। ফুলসিরাতের পুলের পাড়ে মানুষগুলো আরো অবস্থা ভয়াবহ হবে রে। সেখানে মানুষগুলা দাঁড়াইয়া চিন্তায় পড়ে যাবে, যদি একটু স্লিপ হয় নিচেই হলো জাহান্নাম, আর জাহান্নাম উৎপেতে বসা আছে। ইন্না জাহান্নামা কানাত মিরসাদা। জাহান্নাম উৎপেতে বসা, উৎপেতে বসা তোমাদের আমাদেরকে ধরার জন্য। কাদেরকে ধরবে? সীমা লঙ্ঘন। ইন্না জাহান্নামা কানাত মিরসাদা লিত্তাগিনা মাআবা। যারা সীমা লঙ্ঘন করছে দুনিয়ার জমিনে, তাদেরকে জাহান্নাম ধরার জন্য উৎপেতে বসা। বলুন তো দেখি, ফুল পার হতে গেলে মানুষ কতটা টেনশনে থাকবে, পড়লেই তো নিচে জাহান্নাম। وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إذا زلزلت الأرض زلزالها وأخرجت الأرض أثقالها وقال الإنسان ما لها يومئذ تحدث أخبارها بأن ربك أوحى لها يومئذ يصدر الناس أشتاتا ليروا أعمالهم
فمن يعمل مثقال ذرة خيرا يره ومن يعمل مثقال ذرة شرا يره صدق الله العظيم मेरा दिल तलब रहा है मेरे जलने रहा है सीना हे दवा वही मिलेंगे मुझे ले चलो मदीना जिक्रे बतेल को हटा दे दिल से रबे जिक्र में तेरे लगा दे रोज शाबेला इलाहा। तो আমি আপনাদের সামনে একটা সূরা তেলাওয়াত করছি। সূরাটার নাম হইল ভূমিকম্প, নাম হইল সূরা জিলজাল। জিলজালের অর্থ হইল ভূমিকম্প। ওই যে ছোট্ট একটা পোলা হেরে শয়তানে কি পরিমাণ লাড়াছাড়া করে, এখান থেকে আমার রাটার লাইট মারে। চিন্তা করেন হ্যাঁ কি পরিমাণ বড় হইলে কি যা সাহস হইব। হ্যাঁ এই বয়সে আমরা বড়রা চাইলে প্রস্রাব করে দিছি, আর হ্যাঁ আমার এখান থেকে লাইট মেরে দেয়। চিন্তা করেন অনেকক্ষণ ধরে করতেছে। আচ্ছা যাক কথা কন এইদিকে তাকান। তো সূরাটার নাম কি? সূরা জিলজাল, 99 নম্বর সূরা। কোরআনে 114টা সূরা আছে, এই সূরার নাম্বার হলো 99। সূরাটার বাংলা অর্থ হইল ভূমিকম্প। বিষয়টা একটু চিন্তা করেন, সূরার নাম ওই ভূমিকম্প। বুঝেন এটার ভিতরে কি পরিমাণ লাড়াছাড়া আছে। ভূমিকম্প নামক সূরা, এই সূরাটা আপনাদের সামনে আমি তেলাওয়াত করছি। তাহলে বোঝা গেল একটা ভূমিকম্প অবশ্যই আছে। এই ভূমিকম্প যে মাঝে মধ্যে 2 সেকেন্ড 3 সেকেন্ড দেয়, এই ভূমিকম্প না। এটা হলো কিয়ামতের সময় যে একটা লাড়া দিব, যে ভূমিকম্পটা শুরু হবে, ওই ভূমিকম্পের কথা বলছে। কিয়ামত প্রথমত 2 প্রকার, একটা কিয়ামতে কুবরা, একটা কিয়ামতে সুগরা। একটা বড় কিয়ামত, একটা ছোট কিয়ামত। মাঝে মধ্যে লাড়াছাড়া দেয়, এটা ছোট ছোট। তো বড় কিয়ামত, ছোট কিয়ামত বলা হয়েছে। একটা ব্যক্তিগত কিয়ামত আর একটা হচ্ছে সমষ্টিগত কিয়ামত। ব্যক্তিগত যে কিয়ামত, এটা হলো আমি যদি এখন মারা যাই, তা আমার কিয়ামতটা এই চেয়ার থেকে শুরু হইল। কথা কি বুঝতেছেন? একটু মনোযোগ দিয়ে শুনেন, ভালো লাগবে। আরে বাবা বাবা, কেডাও মোটরসাইকেল দিয়ে বেটা চালাইতো, যেটা কি আমরা এখান থেকে জানান লাগবো। আচ্ছা যাক দিয়ে চালাই লাগবে। কিয়ামত কয় প্রকার? 2 প্রকার। একটা কিয়ামত হইল যার যার ব্যক্তিগত কিয়ামত। এই খোলাবান যারা বইয়ে কথা কয় না, মারলাম। মনোযোগ দেন, মনোযোগ দেন। একটা হইল ব্যক্তিগত কিয়ামত, মানে আপনি যদি এখন মারা যান, কিয়ামতটা এখন থেকে শুরু হবে। মাতা ফাকাত কামাত কিয়ামত, যে যখন মারা যায় তার কিয়ামতটা তখন থেকে শুরু হয়। আরেকটা কিয়ামত হলো সমষ্টিগত। ওই কিয়ামতটা আবার ব্যক্তিগত না, এটা সমষ্টিগত কিয়ামত। ওই কিয়ামত শুরু হইব ভূমিকম্প দিয়া। ভূমিকম্প দিয়ে কিয়ামত শুরু। ব্যক্তিগত কিয়ামত যেটা আমাদের শুরু হবে, এটা আমাদের জন্য কিয়ামত। আপনি এখন মারা যাবেন, আপনার কিয়ামত শুরু। প্রতিটা মানুষের কিয়ামত আছে, এজন্য আমাদের সতর্ক হওয়া দরকার। ব্যক্তিগত কিয়ামতটাও ছোট না, যেই কিয়ামতে আপনার সব শেষ করে দিবে।
যদিও ব্যক্তিগত কিয়ামত, কিন্তু আপনার সব শেষ, সব তছনছ করে দিবে, ওলট পালট করে দিবে আপনার কিছু মুহূর্তের ভিতরে, আপনার সব শেষ। ব্যক্তিগত কিয়ামত। আর একটা সমষ্টিগত কিয়ামত হলো এই বিশ্ব পরিস্থিতির পরিসমাপ্তি আল্লাহ একদিন ঘটাবে, মানে বিশ্ব পরিস্থিতির পরিসমাপ্তি ঘটায়া দিবে, কিছু থাকবে না। এই যে প্যান্ডেলটা বানাইছেন, আগামী কালকে থাকবো নিডা, কেন থাকবে না? প্রয়োজন নাই। এখন বানাইছেন প্রয়োজনে, দুনিয়াটাও আল্লাহ রাখবে না, এখন আছে কেন? প্রয়োজনে। একদিন আল্লাহ তছনছ করে দিবে, কেন? প্রয়োজন নাই। তো আল্লাহ সব ধ্বংস করবে। কোরআনে বলেন কুল্লু মান আলাইহা ফান, সব ধ্বংস করবে, কিচ্ছু থাকবে না। যিনি থাকবেন তিনি হলেন وَيَبْقَى وَجْهُ رَبِّكَ ذُو الْجَلَالِ وَالْإِكْرَامِ, যিনি থাকবেন তিনি হলেন আল্লাহ। আর বাকি যা দেখেন সব ধ্বংস হবে, এর মধ্যে কোনো সন্দেহ নেই। বিশ্বাস হয়নি আপনারা? আল্লাহ বলে আমি ধ্বংস করে দিব, সব ধ্বংস হবে, থাকবে না। তো যে সময় ধ্বংস হবে তখন আল্লাহ কয় আমি একটা ভূমিকম্প দিব। আর ভূমিকম্পটা শুরু হইব বাঁশির মাধ্যমে। এই বাঁশিটা আমরা অনেকেই বলি সিংগায় ফুঁক দিতে, ঠিক না? আরবিতে বলা হয় সুর। এই বাঁশি কোন রিওয়ায়াত আছে 2 বার, কোন রিওয়ায়াত আছে 3 বার। কোন জায়গায় বলছে 2 বার ফুঁক দেওয়ার কথা, কোন জায়গায় বলছে 3 বার। তো এটা যখন ফুঁক দিবে, এটা প্রথমেই বিকট হবে না, এটা যত সময় যাবে তত বিকট থেকে বিকট, বিকট থেকে বিকট হইতেই থাকবে। আর এটার বিকট যখন বাড়তে থাকবে তখন সমস্ত প্রাণীকুল জাগাত শেষ, অজ্ঞান হয়ে সব মারা যাবে। এরপরও এটার আওয়াজ বন্ধ হবে না, এটা বিকট থেকে আরো বিকট, বিকট থেকে আরো বিকট, এত বিকট হবে যেটার আওয়াজে সূর্য ফাটল মারবে। সুবহানাল্লাহ, বাড়ি দিয়ে হবে। সূর্য জানেননি কত বড়? এই পৃথিবীর থেকে 13 লক্ষ গুণ বড়। পৃথিবীর থেকে শুধু সূর্যটা যদি এইভাবে ফুইরা যায় পৃথিবী আপনি তালাশ করে পাইতেন না। মানে পৃথিবীর থেকে 13 লক্ষ গুণ বড়, পৃথিবীর তেমন টুকায় হইতেন। কিন্তু এটার আওয়াজ এত বিকট যে সূর্য ফাটল মেরে দিচ্ছে, মানে এটা টুকরা টুকরা হয়ে জমিনে পড়বে। সূর্য জমিনে পড়বে সাধারণ কথা, পৃথিবীর থেকে 13 লক্ষ গুণ বড়। এই সূর্য টুকরা টুকরা হবে, চন্দ্র শেষ, সূর্য শেষ। এবার আসুন তারকা। তারকা সূর্যের থেকে আরো কোটি গুণ বড়। তারকার গণনা আল্লাহ ছাড়া কেউ জানেও না। তাহলে এই তারকাও এটার বিকট থেকে বিকট আওয়াজে তারকা পর্যন্ত সুইটা সুইটা পড়া শুরু করবে। সুবহানাল্লাহ, কি পরিমাণ বিকট আওয়াজ, কি পরিমাণ বিকট, কি পরিমাণ ভয়ানক আওয়াজ, সব পড়া শুরু হবে। ভারত সাগর, মহাসাগর, প্রশান্ত সাগর, আটলান্টিক সাগর, যত সাগর আছে, খাল বিল নদী নালা, সব এই আওয়াজে শুধু আগুন লেগে যাবে। সাগরের মধ্যে আগুন লাগবে, পানির মধ্যে আগুন ধরে যাবে। পাহাড় তো নাই, পাহাড়ি তো তুলা হয়ে যাবে। ধুলা যেভাবে উড়ে পাহাড় এইভাবে উড়ে, পাথরের পাহাড় পর্যন্ত ধুলা হয়ে যাবে আওয়াজের সুরে। সব যখন শেষ, আল্লাহ কয় আমি জালজালা দিব। ইজা যুতিল আরদু জিলজালাহা, জমিনের মধ্যে আমি ভূমিকম্প দিব, ভূমিকম্প। আল্লাহ কোরআনে বলেন ইজা যুলজিলাতিল আরদু জিলজালাহা, জমিনের মধ্যে আমি ভূমিকম্প দিব। এটা এই সেই ভূমিকম্প না, জমিন লড়বে। وأخرجت الأرض أثقالها, পৃথিবীর সব কিছু সেদিন, পৃথিবীর মধ্যে সম্পদ আছে না, হীরা মণি মুক্তা যা কিছু আছে সব বেরিয়ে যাবে। মানে জমিনের ভিতরে যা আছে জমিন সেদিন উগলায়া দিবে, সব বের করে দিবে। যেই সম্পদের জন্য আমরা ভাইয়ে ভাইয়ে মারামারি করি, আমরা নিজেদের মধ্যে হানাহানি করি সম্পদের জন্য, সম্পদ সেদিন জমিন থেকে বের করে দিবে। স্বর্ণ হীরা মণি মুক্তা দেখবেন বেরিয়ে গেছে সব। এটা আল্লাহ বলতেছে
وأخرجت الأرض أثقالها পৃথিবী তার ভেতর থেকে সব কিছু বাইর করে দিবে বাইরে যাবে সব وقال الإنسان ما لها আর মানুষ এগুলা দেখে বলবে হায় হায় কি হয়ে গেল মানুষ কি বলবে আরে কি হয়ে গেল হইলোটা কি কারণ এই সম্পদ দীক্ষা চিন্তা করে এই সম্পদের লেখা তো মারামারি করছে আমার সামনে স্বর্ণের পাহাড় বাড়ি গেছে হীরামণি মুক্তা বাড়িছে এজন্য মানুষ বলে ওয়াকাল আল ইনসানু মা লাহা মানুষ বলবে হায় 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 কি হয়ে গেছে ইয়াউমাইদিন তুহাদ্দিসু আখবারাহা সেদিন যা ঘটেছে জমিনে আপনি যা করছেন আকাম কুকাম দিনের কাম রাতের কাম যা কাম আপনি করছেন সেদিন জমিন সব প্রকাশ করে দিবে কি বুঝলেন কথা বুঝেননি আমার জমিন সব প্রকাশ করবে সেদিন আপনার মুখ বন্ধ হয়ে যাবে মুখ বন্ধ জমিন কইবে আল্লাহ হে এইখানে খালি আমার সাথে আকামটা করছেন এইখানে খালি জেনা করছেন আল্লাহ এইখানে খালি সুদ খাইছেন আল্লাহ এইখানে খালি মানুষের উপর জুলুম করছেন এই জায়গা সম্পদ আরেকজনের কাছে জোর করে নিয়ে গেছিল এই জায়গার দ্বারা জমিন কথা বলবে জমিনের কথা হইল না মানুষ কইব সর্বনাশ কি হয়ে গেল জমিন দি বর্ণনা করতে জমিন বক্তা হই বসে দিন ওয়াজ করবে তখন মানুষ কইবে আরে জমিন তোমার কি হইল তুমি যে কথা বল তখন আল্লাহ বলবেন বিআন্না রাব্বাকা আওহালাহা জমিন এমনি এমনি কথা কয় না জমিনটা আমি আল্লাহ হুকুম দিব তাই জমিন কথা বলবে জমিন কি এমনি এমনি কথা কইব না জমিনটা হুকুম দিব এইজন্য হুকুম দিবে তাই জমিন কথা বলবে يومئذ يصدر الناس أشتاتا ليروا أعمالهم এই শীষ দেখেন শীষ বন্ধ করে আল্লাহ বলেন ইয়াউমাইযিন ইয়াসদুরুন নাসু আশতাতান লিউরাউ আ'মালাহুম সেদিন লোকেরা ভিন্ন ভিন্ন অবস্থায় ফিরে আসবে তাদের কৃতকর্ম তাদেরকে দেখানো হবে মানে আপনি যা করছেন সব দেখাই দিব জমিন আচ্ছা বলুন তো বাসার সুযোগ আছে নি সব তো জমিন কইয়া দিতেছে কোন জায়গার দ্বারা আকাম করছেন জমিন নিজেই সব বর্ণনা করতে থাকবে فمن يعمل مثقال ذرة خيرا يره এবং সে যদি বিন্দু পরিমাণ মানে জাররা পরিমাণও যদি ভালো কাজ করে থাকে এটাও তার দেখানো হবে বেইনসাফি করবে না আপনি ভালো কাজ করছেন সেটা আপনি পাবেন ومن يعمل مثقال ذرة شرا يره অল্প যদি খারাপ কাজ করেন সেটাও দেখাবে ভালো কাজ অল্প করলে পাবেন খারাপ কাজ যদি অল্প করেন মানে নেকি বেশি করছেন খারাপটা কম করছেন এটাও দেখানো হবে তার মানে সেদিন বাঁচার কোনো সুযোগ নাই এইটা এতক্ষণ আপনাদেরকে সরল তরজমাগুলো শোনাইলাম সূরা জিলজালের এখন আসুন আমরা বিস্তারিত আলোচনা করি আল্লাহ জমিনের মধ্যে আমি একটা কম্পন সৃষ্টি করব কম্পন তো শুনলাম ভূমিকম্প শুরু হবে বিশ্ব পরিস্থিতির পরিসমাপ্তি সব ঘটে যাবে এরপরে সমস্ত প্রাণীকুল যা আছে মানুষকুল জিনকুল যা আছে সব শেষ প্রাণীকুল যা আছে সব শেষ এবার আল্লাহ জিজ্ঞাসা করবে মালাকুল মউত রে কিরে আর কে বাকি আছে আল্লাহ সব কুল তো শেষ এখন যেটা বাকি আছে এটা হলো ফেরেশতা কুল আছে আল্লাহ কয় 60 জন বড় ফেরেশতা বাদে বাকি যা আছে সবগুলোরে শেষ কর সমস্ত ফেরেশতা কুল শেষ বাকি রইল 60 জন ইসরাফিল মিকাইল আজরাইল জিবরাইল বাকি সব শেষ আল্লাহ এরপর জিজ্ঞাসা করবে আর কে বাকি আছে আল্লাহ 60 জন আমরা আছি আর আপনি চিরঞ্জীব আল্লাহ কয় তুই বাদে বাকি 3 জনের শেষ কর শেষ 3 জন বড় বড় যে ফেরেশতাগুলো ছিল সব 3 জনের শেষ করে আল্লাহ জিগা আর বাকি কেডা আল্লাহ আমি আছি আর আপনার তো মরণই নাই আপনি আছেন আল্লাহ হয় আমি কি কইছি কুল্লু মান আলাইহা ফান আমি কইছি সব ধ্বংস হইব তুই থাকবি কেন আজরাইল কয় আমারও শেষ হইব বলে হ তখন আজরাইল বুঝতে পারবে যে আমারও ধ্বংস আছে এর আগে আজরাইল জানতো না আজরাইল ভাবছে সবাই শেষ আমি আর আল্লাহ দুজনে মিলা দিলা তাও কিন্তু এখন দেহে তার উপর গজব নাজিল হইছে তে জিগা আল্লাহ আমি তো সবাইরে ধ্বংস করছি আমারও করব কেডা
কয় আমার হুকুমে তোরে সাইজ করব। আল্লাহ হুকুম দিব ধর আজরাইল। সেদিন মালাকুল মউত আজরাইল এত বড় চিৎকার দিবে, রাসূল বলে যদি তখনও কিছু ধ্বংস না হইতো, খালি আজরাইলের চিৎকার দেখতো, তো আজরাইলের চিৎকারে মানুষ মারা যেত। আজরাইল কত বড় চিৎকার দিবে, আজরাইল তো সাইজ করে লইছে, তার বাকি রইল কেডা? কথা কয় না দিই আল্লাহ হয়তো কষ্ট হয় আপনারা। আল্লাহ সারা সব শেষ, রইলেন কে? আল্লাহ একা, কেউ নাই। কারণ আল্লাহ একা একা গুনগুনায় কথা কয়। লিমানিল মুলকুল ইয়াউম, এই পৃথিবীর রাজা বাদশারা, পৃথিবীতে তো তোরা রাজত্ব কম করছত না, বেড়াগিরি কম করছত না, জুলুম কম করছত না, আজকে তোরা কো, হ্যাঁ তোরা কোথায়? আল্লাহ ডাক দাও। ফেরাউনরে ডাক দিব করে, ফেরাউন ওর সাউন্ড নাই, শব্দ নাই, সাইজ করে লইছে তো। নমরুদেরও ডাক দিব, নমরুদেরও খবর নাই। সব জালেমদেরকে আল্লাহ ডাকবে। বলুন, সব জালেমদেরকে ডাকবে, তোরা কোথায়? তোদের ক্ষমতা কই? জালেম সব তীরে ডাকবে। ফেরাউন না, নমরুদ না, সাজ্জাদ না, যা যা বুঝাইলেতে দইরা বুশ। এরপরে আপনার অংশাংশুচি, এরপরে মুদ্দারও ডাকবো। মুদ্দা তো জালেম, মুদ্দারে ডাকবো নি? জালেম মুদ্দারে যদি ডাকে তে আমরা আম্মত তো ধরা পড়বো। আর আম্মত তো কি আল্লাহর ওলি আছি, তাহাজ্জুদই খালি পড়ছে না, উনি তাহাজ্জুদের বাইরে আরো কিছু কাজ করছে। এই জন্য আল্লাহ ওনার নাম লিস্টি করছে যে যত জালেম আছে, জালেমের মধ্যে আমরা আম্মাও আছে। আম্মারও ধরবো, ডাক দিব যে তুমিও কম করছো না, 16 বছর পাইছো তুমি কম করছো না। মুদ্দারও ধরবো, জামাই আর বউ দুজন একসাথে ধরবো, ঠিক নেই? কারণ সব জালেমের ব্যাপারে আল্লাহ কসম করছে, সব জালেমের ব্যাপারে কসম করছে আল্লাহ। একবার না 4 বার কসম করছে আল্লাহ, নিজে কসম করছে। والسماء ذات البروج واليوم الموعود وشاهد ومشهود قتل أصحاب الأخدود। 7টা কসম। والسماء ذات البروج, নক্ষত্রের কসম মানে তারকার কসম। ওয়াল ইয়াউমিল মাউউদ, পরকালের কসম, যেদিন আমি বিচার করব সেই দিনের কসম। ওয়া শাহিদিন ওয়া মাশহুদ, এই আয়াতে 2 কসম। আল্লাহ কয় যেই দিনটা ঘুরে ঘুরে তোমাদের সামনে আসে, ইয়াউমুল আরাফা, ইয়াউমুল জুমআ, এই 2 দিনের কসম। 4টা কসম কে আল্লাহ কয় কুতিলা আসহাবুল উখদুদ, জালেমরা গর্ত খনন করছে। আল্লাহ কয় জালেমদের প্রতি আমি আল্লাহর অভিশাপ। কয়টা কসম কইরা? 7টা কসম করে আল্লাহ কয় অভিশাপ তোদের উপরে। আল্লাহ যদি অভিশাপ দেয় কি বুঝেন? জনমের সাইজ করা করব। কথা কই না দি? তবে একটা কথা শুনে রাখেন, মরার পরেই শাস্তি দিবে বিষয়টা এমন না। দুনিয়া তো তাদের চরম পর্যায়ের বেজ্জতি আছে, চরম পর্যায়ের বেজ্জতি না করে আল্লাহ তাদেরকে মরণ দিবে না। আপনি ইতিহাস পড়েন না, ইতিহাস পড়লে পাইবেন তো। ফেরাউনের মরণটা দেখেন, নমরুদের জীবনীটা একটু পড়েন। এরা কি স্বাভাবিকভাবে মরতে পারছে? কেউরে জুতা দা বাইরে আল্লাহ মারছে, কেউরে পানিতে সুবায়া মারছে, ঠিক নেই? ঠিক তেমনি ভাবে যত জালেম আছে এদেরকে আল্লাহ শেষ পরিণতি আপনারা আমাদেরকে দেখাইবে। মনে করেন না যে আম্মা একেবারে বাচ্চা গেছে, আম্মার কপালে দুর্গতি আছে, খালি উফরে দা গেছে দিকে বাচ্চা। যদি নিচে দা যাইতো তে বুঝতো যে আম্মা কোন দেশে বাস করছি না। তো এই জন্য প্রত্যেকটা জালেমের উপরে আল্লাহর অভিশাপ। এই জালেমরা দুনিয়ার থেকে স্বাভাবিকভাবে যায় না, চরম পর্যায়ের লাঞ্ছনার অপমাননা তাদের জন্য রয়ে গেছে। কথা কি ক্লিয়ার? আল্লাহ বলেন কুল্লু মান আলাইহা ফান, আমি সব ধ্বংস করে দিব, কোনো কিছুই আমি রাখবো না, সব ধ্বংস হবে রে, সব আমি ধ্বংস করে দিব। জমিনের মধ্যে একটা জালজালা শুরু করব, সব যখন শেষ হয়ে যাবে রে, এই পৃথিবী আমার মালিক রাখবে না। এখন সুন্দর করে সাজাইছে সূর্য, চন্দ্র, গ্রহ, নক্ষত্র, পাহাড়, পর্বত, সাগর, নদী, নালা, খাল, বিল, কীট পতঙ্গ, যা দেখি যা দেখি না, সবগুলা সৃষ্টি জগৎ
মানুষ তোর গোলামিতে আমি আল্লাহ রাখছি। সুবহানাল্লাহ বলতে পারেন? একবার চিন্তা করেন, সূর্যটা পৃথিবীর থেকে 13 লক্ষ গুণ বড়, 13 লক্ষ গুণ বড়, কিন্তু আল্লাহ বলে সেই সূর্যটা মানুষের গোলামি করে। সমস্ত মাখলুকাত, মালিক বলেন সমস্ত মাখলুকাত মানুষের গোলামি করে, মানুষের গোলামি করে। জমিন মানুষের গোলামি করে, সূর্য মানুষের গোলামি করে, চন্দ্র মানুষের গোলামি করে, গাছপালা, নদী নালা, খাল বিল সব মানুষের গোলামি করে রে। অথচ সৃষ্টি জগৎ এত বড় হওয়া সত্ত্বেও 3.5 হাত মানুষটার গোলামি কেন করে? আল্লাহ বলেন সমগ্র সৃষ্টি জগৎ আমি বানাইছি মানুষের গোলামির জন্য, আর মানুষকে শুধু বানাইছি আমি আল্লাহর গোলামির জন্য। মানুষ তুই যদি আমি আল্লাহর গোলামি করস, ওয়াদা দিলাম, ওয়াদা দিলাম, সমগ্র সৃষ্টি জগৎ বান্দা তোর গোলামি করবে, তোর গোলামি করবে। কিন্তু তুই যদি আমার গোলামি থেকে সরে যাস, তাহলে মাখলুকাত তোর গোলামি করবে না। দেখেন আগের মতো এখন আর বৃষ্টি হয় না, সময় মতো বৃষ্টি আসে না, কারণ মানুষ আল্লাহর গোলামি বাদ দিছে। তাই আল্লাহ মাখলুকাতের গোলামি থেকে বিরত রাখছে। এই যেই সময় পানি থাকার কথা সেই সময় থাকে না, যেই সময় পানির দরকার নাই সেই সময় পানি দিয়ে আমরা ডুবায়া মারে, ঠিক নেই? প্রত্যেকটা জায়গায় দেখবেন উল্টা পাল্টা হয়ে গেছে। তার মানে হলো বান্দারে তুই আমার গোলামি করস না, তাই মাখলুক তোর গোলামি করে না। আমার যুবক ভাইরা, আল্লাহ বলেন বান্দা শুন, সমস্ত মাখলুকাত তোর গোলামি করে, কারণ তুই আমার গোলামি করস। একবার চিন্তা করে দেখেন, গাছ কিন্তু আমরা এমনি দেখি দাঁড়ায় আছে, এই গাছটা জীবন্ত, সেও কিন্তু আল্লাহর জিকির করে। সুবহানাল্লাহ, বাড়িতে আল্লাহর জিকির গাছে করে রে, কিন্তু গাছকে আমার আল্লাহ জিকিরের জন্য বানায় নাই। পাখি আমরা দেখি কিচির মিচির করে, কিন্তু পাখিটাও আমার মালিকের জিকির করে। পাখিরে জিকিরের জন্য আল্লাহ বানায় নাই, পাখি জিকির করে। নদীর পানি ঢেউ উঠে আর আওয়াজ করে, আমরা মনে করি আওয়াজ করতেছে, কিন্তু এই নদী সাগর আল্লাহর জিকির করে। আল্লাহ বলেন তাদেরকে জিকিরের জন্য বানাই নাই, কিন্তু আশ্চর্যের ব্যাপার হলো জিকিরের জন্য বানায় নাই কথা সত্য, কিন্তু গাছের জবান থেকে যেদিন জিকির বন্ধ হয়ে যায় গাছটা আর বেশি দিন বাঁচে না, গাছ মরে যায়। পাখির জবান থেকে জিকির বন্ধ হলে পাখি মরে যায়। নদীর জবান থেকে আল্লাহর জিকির বন্ধ হলে নদী মরা নদী হয়ে যায়। প্রশ্ন হলো জিকিরের জন্য মালিক বানায় নাই, জিকির করলে বেঁচে থাকে, জিকির না করলে মরে যায়। ঘটনা কি বোঝা যায় না? এখানে ঘটনা হলো আমি আল্লাহ পাখির জিকিরের জন্য বানাই নাই, সাগর নদী নালা খাল বিল জিকিরের জন্য বানাই নাই, কিন্তু যতদিন দুনিয়াতে থাকবে আমি মালিকের জিকির করতে থাকবে। জিকির নাই তাদের থাকার কোনো অধিকার নাই। কিন্তু মানুষকে তো বানাইলো জিকিরের জন্য, মানুষরে বানাইলো জিকিরের জন্য। মানুষ যদি জিকির না করে রে, আমার আল্লাহ কিন্তু গজব দিয়া মারে না, কথা হয় না? আপনি আমি আল্লাহর জিকির করি না, আমার মালিক আপনি আমারে মারে না, ঠাডা ফালাইও মারে না, গজব দিয়েও মারে না। জিকির করি না, মারেও না। পাখি জিকিরের জন্য বানায় না, জিকির না করলে মাইরা ফালায়। মানুষ জিকিরের জন্য বানাইছে, জিকির না করলে মারে না। ঘটনা কি হয়ে গেল? এর ঘটনার সমাধান হলো বান্দারে তোরে বানাইছি জিকিরের জন্য, জিকির না করলে আমি তোরে মারি না। তার কারণ হলো পাখির জন্য জান্নাত নাই, গাছপালার জন্য, নদীর জন্য, খাল বিলের জন্য জান্নাত নাই, জাহান্নামও নাই।
জিকির করবে যতদিন দুনিয়ায় থাকবে ততদিন। মানুষ তোর জন্য জান্নাত বানাইলাম, তোর জন্য জাহান্নাম বানাইলাম। জিকির করবি তো চিরস্থায়ী জান্নাত পাবি, জিকির করবি না বেঁচে রাখবো বাঁচায়া রাখবো, কিন্তু বিনিময়ে পাবি জাহান্নাম। জিকির নাই যাবি জাহান্নামে, জিকির আছে তো যাবি জান্নাতে। আল্লাহ বলেন আমি তোরে জিকিরের জন্য বানাইলাম, মানে এখানে ইবাদতের জন্য বানাইছে। আল্লাহ বলেন ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। মানব দানব দুইটা জাতির আমি বানাইছি জিকিরের জন্য। জিকির যদি না করস, ওয়ালাকাদ জারাকনা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস। আল্লাহ বলেন বহু মানুষ এবং জিনকে আমি আগুন দিয়া জ্বালাবো আর পোড়াবো, জ্বালাবো আর পোড়াবো। তার মানে স্পষ্ট আল্লাহ হুমকি দিয়া দিল, জিকির করবি না তো জ্বালাবো আর পোড়াবো। আমাদেরকে মালিক ছেড়ে দিবে না, এটা কনফার্ম। মালিক ছেড়ে দেয় না, মালিক ছাড় দেয় গো, ছেড়ে দেয় না। ছেড়ে না দেওয়ার কারণ হলো বান্দারে একবার চিন্তা করে দেখ, আমি আল্লাহ তোরে কত সম্মান দিছি, তোরে কত মর্যাদা দিছি। এ বান্দা একবার বালিশের সঙ্গে মাথা লাগায় চিন্তা করে দেখো গো, আমার মালিক আসমান জমিন সূর্য চন্দ্র এত বিশাল সৃষ্টি জগৎ বানাইলো মাত্র 6 দিনে বানাইয়া কমপ্লিট করে ফলাইয়া দিছে। কয় দিনে? 6 দিনে বানাইলো সৃষ্টি জগৎ, বড় বড় সৃষ্টি জগৎ কমপ্লিট 6 দিনে। কিন্তু মানুষ তুই দি মাত্র 3.5 হাত, আগাল দিগাল মাপলো 3.5 হাত। এই 3.5 হাত তুই মানুষটারে আমি কিন্তু 6 দিনে বানাই নাই, তোরে বানাইতে আমি 10টা মাস 10 দিন লাগাইছি। আমি তোরে সময় নিয়ে বানাইলাম, তাড়াহুড়া করে বানাই নাই, সময় নিয়া তোরে বানাইছি। এখানেই শেষ না, বানাইয়া সমস্ত নূরের তৈরি ফেরেশতা, নূরের তৈরি ফেরেশতা, এই ফেরেশতাদেরকে বলছি আমার আদম রে তোরা সেজদা দে। সমস্ত ফেরেশতারা আদম তুই মাটির তৈরি, তোরে সেজদা দেওয়া ফেরেশতাদের মধ্যে তোরে সম্মানী বানায়া দিলাম। ফেরেশতাও জানে তুই সম্মানী। আমি জিন জাতিকে বললাম সেজদা দে। মিস্টার ইবলিস, যে ইবলিস দুনিয়াতে রাজত্ব করত, আল্লাহ পৃথিবীতে আগে ইবলিসের রাজত্ব করার ক্ষমতা দিছিল, জানেননি? ইবলিস কিন্তু দুনিয়াতে রাজত্ব করত। কত বড় নিয়ামত ইবলিসে পাইছে কল্পনাও করতে পারবেন না। ইবলিস দুনিয়াটারে শাসন করত, রাত্রের বেলা ঘুমাইতো গিয়া জান্নাতের ভিতরে। সুবহানাল্লাহ। বাড়ি কি হইবে? একবার কি চিন্তা করছে সে দুনিয়াতে রাজত্ব করে আর সে রাত্রে নাইটে ওই জান্নাতে গিয়া তাকায়, দুনিয়ায় আসে এসে রাজত্ব করে জান্নাতে গিয়া ঘুমায়। কি বড় হের বেড়াগিরি, কি সম্মান আর মর্যাদা! এত সম্মান মর্যাদা পাইয়া এই ইবলিসও কম ইবাদত বندگی করে না, আল্লাহর বড় মহব্বতের হয়ে গেছিল, খুব কাছাকাছি গেছে, সব জায়গায় তার বিচরণ আছে। কিন্তু যখন আল্লাহ বলল দে মাটির তৈরি মানুষের সেজদা দে, সে আল্লাহর সঙ্গে চুক্তিতে গেল যে না, আমারে বানাইলেন আগুন দিয়া, তারে বানাইলেন মাটি দিয়া, আল্লাহ এটা কি হয়? আল্লাহ কয় আমি বলছি, হুকুম দিছি, হুকুমের পরে আর কোনো কথা চলে না, যুক্তি তর্ক চলে না। আল্লাহ বলছে এটা করার কথা, আমরা করবো। এখানে যুক্তি তালাশ করলে ঈমান থাকবে? আমার মাথায় দরুক বা না দরুক কথা হয় না। দেই অনেক ওয়াজ নসিহত, অনেক মাসলাম আছে, অনেক পাবলিকের ব্রেইনে ধরে না। যখন ধরে না তখন আপনি এই জায়গায় সমর্থন হয়ে যাবেন যে ঠিক আছে আমি বুঝি না, আমার ব্রেইন বালা না। যদি না বুঝে ধরে তাহলে আপনি চুপ থাকবেন, কিন্তু আপনি বেডাগিরি দেখাইতে যায়েন না। কথা হয় না? দিই বেডাগিরি দেখাই দেন। যেমন এক বেচারা প্রতিদিন বাংলা কিতাব পড়ে, কথা বুঝছেন নি? বাংলা কিতাব পড়তে পড়তে একদিন আমার দ্বারা আয়া কই হুজুর মানুষ তো আগে আইছে না, দুনিয়াতে তো কুরআন বহু আগে আইছে, মানুষ আইছে বহু পড়ে, আমার দ্বারা কইতে আমার দ্বারা ওয়াজ করে আমার দ্বারা
তা আমি কইলাম এই ওয়াজ পাইছেন কই? না আমি খুব রিসার্চ করছি, প্রতিদিন তো আমি নিয়মিত পড়ি, আবার এমনি খুব শিক্ষিত লোক। আমি বুঝতে পারছি দর্শে ভালোটা ইচ্ছা কন্ত কিতা হুজুর আমরা তো বলি যে মানুষ অনেক আগে আসছে আদম থেকে নিয়ে। আমি হ না না কোরআন আগে আসছে। আমি অনেক রিসার্চ করছি, আমি কাছে কোথা থেকে পাইছেন তো কোরআনটা আগে আসছে? কই আমার দেখাই না কিতাবটা। আপনি কোরআন পড়েন না কেন? আমার কোরআন করেন না, কোরআন পড়তে পারবেন, সূরা রহমান বের করেন। আচ্ছা 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 আর রহমান ভাই এটা কিতাব পড়তাম, আর রহমানটা পড়েন। আর রহমান আল্লামাল কোরআন খালাকাল ইনসান আল্লামাউল বায়ান। আচ্ছা এবার কই গানে তামিল কই দেখেন অর্থটা পড়েন। আর রহমান দয়ালু আল্লাহ, আল্লামাল কোরআন শিক্ষা দিলেন কোরআন, খালাকাল ইনসান সৃষ্টি করলেন মানুষ। তো বাংলা যদি খালি অর্থটা পড়েন দয়ালু আল্লাহ শিক্ষা দিলেন কোরআন সৃষ্টি করলেন মানুষ, তাহলে কোরআন আগে আইলো না? মানুষ তো পড়াইছে। এখানে বাংলা অর্থ আগে কোরআন শিক্ষা দিছি পরে মানুষ বানাইছি আল্লাহ কয়। ওখান হেতো বাংলা অর্থ দিয়ে আমার সাথে তর্কাতর্কি শুরু করছে যে আপনি যে গত জুমায় ওয়াজ করলেন আদমের সর্বশেষ প্রথম সৃষ্টি করছে মানুষ। তা আমি তো দেখতেছি স্পষ্ট আল্লাহ কইছে কোরআন আগে শিক্ষা দিয়েছে পরে মানুষ বানাইছে। এই লোকটার আমি কি বুঝাইতাম? তখন আমি বললাম স্যার সে লেখাপড়া করছেন টেবিলও বইয়া এখানে আপনি পণ্ডিতি কইরা এসে যদি এই জায়গা ধরা পড়ে 16 বছর মাদ্রাসা বসাইতে বসাইতে ফিসের সাল নাই, আমরা এর উপরে কোরআন বুঝি না। আর আপনি সেট টেবিলও বইয়া রিটার্ডে আইসা এখন কোরআন বাংলাতে রিসার্চ করে আমারে কোন আগে মানুষ বানাইছে আর পরে কোরআন আগে আসছে পরে মানুষ বানাইছে। আমি কইছি এটা বুঝতে গেলে আপনার 16 বছর মাদ্রাসা পড়তে হইব। আমার সাথে রীতিমতো তর্ক। আপনি কি কোরআনের অস্বীকার করতে পারেন? এই যে কোরআন এখানে স্পষ্ট কোরআন আগে নাজিল করছি পরে মানুষ বানাইছে। তো এই ধারণাগুলো কেন আসে যখন এর মাথায় ধরে না? বাংলা যদি ফইরা যদি সবাই আলেম হয়ে যেত গাছ, তাহলে 16 বছর কেন ভাই আলেমের মাদ্রাসা বসাইলো আমার কেন 16 বছর বসায় আমরা ওখানে তাফসীর বুঝি না? আমাদের থেকে বড় বড় যারা গ্রন্থ লেখছে এরাও আমরা বুঝি না, আরো বড় যারা এরাও খুব বুঝি না। আর বাংলা পড়ে এখন সব বুঝ জানাইছি। চিন্তা করছেন এই বিষয়টা? একটা সময় পণ্ডিত অতিরিক্ত হয়ে যায়, কিন্তু এই জায়গা বুঝতে গেলে তোমার মাদ্রাসা পড়তে হবে আল্লাহ এখানে কি বলছে। কোরআন আগে শিক্ষা দিছি পরে মানুষ বানাইছি, এই কথার অর্থ এই নয় যে কোরআন রে আল্লাহ আগে দুনিয়াতে পাঠাইছে। কোরআন তো আসছে বহু পরে, নবীর 40 বছর পূর্ণ হওয়ার পরে আইছে কোরআন, মানুষ হয়েছে বহু আগে। কিন্তু হে আমার অর্থ বুঝাইতো তখন আমি এর বলে অন্য জান মানুষ দুই প্রকার। মানুষ আবার দুই প্রকার কেমনে? মানুষ দুই প্রকার। এক প্রকার মানুষ হলো সৃষ্টির শ্রেষ্ঠ, সমগ্র সৃষ্টির শ্রেষ্ঠ হলো মানুষ। আরেক প্রকার মানুষ হলো কুত্তা বিলের চেয়ে নিকৃষ্ট। মানুষ কয় প্রকার? আলোচনা যাবে ভিন্ন দিকে, আমি এটা বুঝাইতে গিয়ে আনছিলাম। তো মানুষ দুই প্রকার, একটা কুকুর বিড়ালের চেয়ে নিকৃষ্ট আর একটা সৃষ্টির শ্রেষ্ঠ। কারণ অন্য আয়াতে আল্লাহ বলছে উলাইকা কাল আনআম বালহুম আযাল, মানুষ চতুষ্পদ জানোয়ারের চেয়ে নিকৃষ্ট। আবার আল্লাহ বলেন ওয়ালাকাদ কাররামনা বানি আদম, সম্মানের সর্বোচ্চ জায়গায় মানুষ, আবার সর্বোচ্চ নিকৃষ্ট জায়গায় মানুষ। তাহলে মানুষ কয় প্রকার? দুই প্রকার। কেমন হইল? একদল মানুষ কোরআন শিক্ষায় শিক্ষিত, আরেক দল মানুষ সুরতে দেখতে। মানুষ দুই প্রকার, একটা দেখতে মানুষ, সুরতে মানুষ, আরেকটা কোরআনের শিক্ষায় শিক্ষিত মানুষ। দুই মানুষের মধ্যে বেশ কম আছে না নাই? আমরা গ্রামগঞ্জে ফুলাফানে লেখাপড়া না করলে আমরা কি বলি? লেখাপড়া করে মানুষের মতো মানুষ হও, বলিনি? আপনার ছেলে কি গরু ছাগল আছে না মানুষ? তো মানুষ হওয়ার পরে মানুষ হও, বোঝা গেল এটা এই মানুষ না সেই মানুষ, গুণগত মানুষ হওয়ার জন্য বলছে। কথা কয় না দি? আমার কথা আপনারা বুঝেননি না, আমার কপাল খারাপ, আপনারা বুঝাইতে পারতেছি না। মানুষ দুই প্রকার, একটা সুরতে একটা গুণে। আল্লাহর আদালতেও মানুষ দুই প্রকার, একটা সৃষ্টির শ্রেষ্ঠ আর একটা কুত্তা বিলের চেয়ে নিকৃষ্ট। আমি ওই মুরব্বীরে বললাম যে এইখানে যে আল্লাহ কইছে কোরআন শিক্ষায় দিছি এর পরে মানুষ বানাইছে, আল্লাহ এটাই বুঝাইছে যে কোরআনের শিক্ষায় যারা শিক্ষিত হইছে এরা আমি আল্লাহর আদালতের মানুষ। এখানের ব্যাখ্যা ভিন্ন। তো এইগুলা বুঝতে গেলে আপনাকে মাদ্রাসা পড়তে হবে। কথা কই না দি? শুরু থেকে আপনার করতে হবে। আপনি হঠাৎ করে বাংলা কিতাব লইয়া আলেমদের উপরে বার্গেনিং করেন না। এই বার্গেনিং করতে গিয়ে তখন রক্তপাত হইতেছে। আগে ব্যস্ত রাস্তাঘাট ঝাড়ু দিত, হে গিয়া হন কয় আপনার লয়ে ওয়াজ করো, অন হেতে কিতাব বাইর করে ওয়াজ শুরু করে দেয়।
তো সারা জীবন বিসমিল্লাহটা শুদ্ধ করে পড়তে পারে না, এখন এসে ওয়াজ করে, এখন এই জায়গা মুরব্বি, এখন এই জায়গা সে রাহবার, সে আমির হয়ে জায়গা। এই গন্ড মুরব্বিদের কারণে আজকে সমাজের মধ্যে রক্তপাত হচ্ছে। যেদিন আলেমদের কাছ থেকে তারা সরে গেছে, সেদিনই সমাজের মধ্যে রক্তপাত হচ্ছে। আর বুঝে শূন্য তো ভাড়া দিতে হবে। একজন ব্যক্তি এখানে লেখাপড়া, যারা মাস্টার্স কমপ্লিট করছে, যারা ইঞ্জিনিয়ার লাইনে পড়ালেখা করছে, যারা বিভিন্ন লাইনে পড়ালেখা করছে, এবারের কাছে গিয়া যদি আমি গিয়া কই যে রডটা এইভাবে হবে, সিমেন্টটা এইভাবে হবে, এর কাছে আমার কথার কোনো ভ্যালু আছে? তবে হুজুর আমরা ওই গিয়া হাদিস কোরআন এটা বলা, রড কয়টা লাগবে এটা আমি খুব স্টাডি করে জানি যে কয়টা রড লাগবে। মানে আমারও যদি নেয় যদি এখানে কয়টা রড লাগবে, এই বিল্ডিং কি ঠিকব, কথা কই না? আমার হারা দিন যদি বাইরে যে হুজুর গড়টা করতাম, এটার ইঞ্জিনিয়ারিং প্ল্যান আপনি দেন, আর আমি যদি প্ল্যান দেলাই প্ল্যান, এই গড় থাকলে রানা প্লাজারের মতো অবস্থা হবে। কথা কই না? তাহলে যে যে খামলা তারই খামনেন, আপনি যদি আরেক খামলারে নিয়ে এখানে বসা, এবারে লেখাপড়া করছে ভার্সিটি পর্যন্ত, করতে করতে আমেরিকা পর্যন্ত লেখাপড়া করেছে, সে ঘর সম্পর্কে ভালো জানে, ডাক্তারি লাইনে সে ভালো জানে। আমারও যদি নিয়ে হুজুর সিজারটা আপনি করে দেন, তাহলে আমি বেডির ফেডও খাটম, বাচ্চার ফেডও খাটম। কথা কয় না? তা আমার যে খামের লেগে দিচ্ছেন, আমার এই খাম তুই আমার এখানে নিছেন কেন? আর এই ব্যক্তির যদি আইনা কলম হুজুর নামাজ পড়ান, তাহলে সব মুসল্লিরা উজু ছাড়া নামাজ পড়াই দিব। বাস্তব না বাস্তব? আমাদের সমস্যাটা আজকে এই জায়গা, যে যেটার যোগ্য না এর নিয়ে এখানে বইতেছে। বাস্তব না বাস্তব? যে যেটার দক্ষ তার এই জায়গা নেই। কদিন আগে আমি একটা কথা বলছিলাম পেজ দা পিপল নিয়া। পেজ দা পিপলের একটা টকশোর মধ্যে দেখি একজন রিটায়ার্ড পারসন লোক নিছে, ডিফেন্সে থাকতো আগে, উনারে নিচে ধর্ম সম্পর্কে কথা কইতো। এবারে উত্তেচারি তাবলীগের কি দরকার, ইসলামের কি দরকার, উজু শিখানোর কি দরকার? আমি কখন বালা কাম হইছে হেরে নিবে তুই দেশের ব্যাপার আলাপ করা লাগে, এর নিজের ধর্ম আলোচনা করবার লাগে। অনেক হয় উজু করারটা কি দরকার, এটাগুলো শিক্ষা দেওয়ার কি দরকার আছে? এ তুলছে মামুনুল সাহেবের বকা, এ তুলছে গালাগালি, তারেক মনোয়ারের গালাগালি, আমির হামজারের ভিতরে সামলা তুলে লইব। আমি কখন বালা কাম হইছে? এরপর আমি ওই সাগর মিয়ারে বক্তব্যের মধ্যে বলছিলাম যে যারে যে কাজের জন্য নেওয়া দরকার এখানে নেওয়া দরকার ছিল। আপনি তো ইত্রামি করছেন জাতির সাথে, ফাজলামি করছেন জাতির সাথে। আমি হুজুর নিয়ে যদি কোন বলে হুজুর ওই ডাক্তারের ব্যাপার আপনি কিছু বক্তব্য দেন, স্বাস্থ্য নিয়ে কিছু কথা কন, তা আমি যদি টকশোতে গিয়ে স্বাস্থ্য নিয়ে কথা কওয়া শুরু করি, তখন তো অবস্থাটা যে কি হইব? এটা যেমন ইত্রামি আর ফাজলামি। একজন নাস্তিক নিয়ে যদি যখন ইসলাম সম্পর্কে কিছু কথা কন, এটা তো ইত্রামি আর ফাজলামি। যেন প্রত্যেকটা জায়গায় জায়গায় আপনি জায়গা থাকতে হবে, প্রত্যেকের যোগ্যতা অনুযায়ী কাজ করা দরকার আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলেন মানুষ তোরে বানাইছিলাম আমি সম্মান আর মর্যাদা দিয়া, কিন্তু ইবলিস রে আমি যখন কইছি সেজদা দে, ওই যুক্তি দেওয়া শুরু করছে। যুক্তি দেওয়া শুরু করেছিল যে আমি হইলাম আগুন, আমার খাতলো দিলে আমি উপরে থাকি, তাহলে মাটি নিচে থাকে, এটারে আমি সেজদা করলে হয় না, আপনি অন্য কিছু কোন আমার আল্লাহর সাথে যুক্তি গেছে। আল্লাহ হয়তো আমি তোরে হুকুম দিছি, তুই আমার সাথে যুক্তি শুরু করছ। এরপরে আল্লাহ গাঁটটা ধরে বাই করে দিছে, ওয়াজাউজুকাল জান্নাতা ওয়া কুলা মিনহা রাগাদান হাইসু শিতুমা ওয়া লা তাকরাবা হাযিহি শাজারাতা ফাতাকুনা মিনাজ জালিমিন। একবারে গারো ধরে আল্লাহ জান্নাতে বাই করে দিছে। কথা কি বুঝতেছেন? কিন্তু তারে কি সম্মান কম দিছিল? কথা কয় না। রাজত্ব করত কোথায়? ঘুমাইতো কোথায়? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, কি বড় একটা পাওয়ার পাইছিল। কিন্তু অহংকার জাগাত শেষ করে দিছে। ঠিক নেই? আল্লাহ বলেন আমি তোরে সম্মান দিছি, দুনিয়ায় রাজত্ব করতি, জান্নাতে ঘুমাইতি, নেতাগিরি কম করছত না। কিন্তু তুই যদি আমার ওয়ার্ডার মাইনা আদম রে সেজদা দিতি, তোর সম্মান কমতো না। মানুষ যখন বিনয় হয়, মানুষ যখন ভুল স্বীকার করে, কারো জন্য এটা আসর থেকে মাগরিবের মতো মনে হবে, কারো জন্য এটা বিশাল সময়ের ব্যাপার। প্রত্যেকের আমল অনুযায়ী মানুষগুলা যখন ওইটা দাঁড়াবে, নবী আমার পানি পান করাবে, এমন বরকতি একটা পানি পান করাবে, যত পিপাসা আছে, যত ক্লান্তি আছে, নিমিষেই সব ক্লান্তি আর পিপাসা দূর হয়ে যাবে। এই পানিটা যদি গলা দিয়ে একবার ঢোকে রে,
50,000 বছরের ভিতরে আর পানির কোনো টেনশন করা লাগবে না। শিক্ষার দিয়া কোন সুবহান। আমার যুবক ভাইরা, বিচারের মাঠ কায়েম হতে অনেক দিন। যারা পানি পান করবে তাদের এক অবস্থা, যারা পানি পান করবে না তাদের আরেক অবস্থা। পানি যারা পান করবে তাদের কপাল খুলে যাবে, পানি যারা পান করবে না তাদের কপালটা পুড়ে যাবে। পানি পান করলে সময়টা বিদ্যুৎ গতিতে পার হয়ে যাবে। এই পরিস্থিতিতে হাসরের মাঠে যখন মানুষ দাঁড়াবে, আল্লাহর নবী বলেন মাত্র 3টা মুহূর্ত হবে সবচেয়ে বেশি ভয়ানক, সবচেয়ে বেশি ভয়ানক। সেদিন তো মানুষ বিচারের অপেক্ষা করবে, কিন্তু বিচার হবে না। সমস্ত নবীরা ব্যর্থ, বিচার হয় না। আমার নবী আল্লাহর কাছে দরখাস্ত দিবে, মালিক বিচারের মাঠ কায়েম করেন। আল্লাহ বিচার শুরু করে দিবে, কিন্তু বিচারের প্রথম দফায় হলো 3টা মুহূর্ত সবচেয়ে বেশি ভয়ানক, সবচেয়ে বেশি ভয়ানক। বৃদ্ধ বাবারা, মুরব্বী বাবারা, যুবক ভাইরা, 3টা মুহূর্ত বড় ভয়ানক। 1 নাম্বার মুহূর্তটা হলো আমল নামা দেওয়ার সময়। এই সময়টা বড় ভয়ানক, এমন ভয়ানক, এমন ভয়ানক। নবী বলেন কেউ যদি যুবক থাকতো তাহলে মুহূর্তের ভিতরে লোকটা বৃদ্ধ হয়ে যাবে। কারণ এতটা টেনশন, এতটা পেরেশানি। কারণ আমল নামা কারো দিবে ডান হাতে, কারো দিবে বাম হাতে। যদি বাম হাতে দেয় রে উপায় নাই, বাম হাতে দেওয়া মানে হলো উপায় নাই, উপায় নাই, উপায় নাই, উপায় নাই। মানুষগুলি খালি চিন্তা করবে কোন সময় ডান হাতে না বাম হাতে। একটা দল বিনা হিসাবে জান্নাতে যাবে, ইল্লা আসহাবাল ইয়ামিন। একটা দল হবে আসহাবে ইয়ামিন, বিনা হিসাবে জান্নাত দিবে, বিনা হিসাবে, কোনো হিসাব নাই, বিনা হিসাবে জান্নাত দিবে। আরেকটা দল আশ্চর্য হইয়া দাঁড়ায় থাকবে, কিন্তু যদি বাম হাতে আমল নামা দেয় গো, উপায় নাই, উপায় নাই, এখানেই বিপদ শেষ না। এরপরে আরেকটা মুহূর্ত হলো মিজানের পাল্লায়, যেখানে আমল নামা ওজন দেওয়া হবে, আমল নামা ওজন দেওয়া হবে রে, আমল নামা ওজন দেওয়া হবে। আমল নামা ওজনের জায়গাটায় খুব ভয়ঙ্কর অবস্থা হবে। সেখানেও মানুষ পেরেশানির মধ্যে থাকবে, মানুষগুলা হায় উতাস করতে থাকবে। যদি পাল্লা হালকা হয় উপায় নাই। 3 নাম্বার মুহূর্তটা আরো ভয়ানক। ফুলসিরাতের পুলের পাড়ে মানুষগুলো আরো অবস্থা ভয়াবহ হবে রে। সেখানে মানুষগুলা দাঁড়াইয়া চিন্তায় পড়ে যাবে, যদি একটু স্লিপ হয় নিচেই হলো জাহান্নাম। আর জাহান্নাম উৎপেতে বসা আছে, ইন্না জাহান্নামা কানাত মিরসাদা। জাহান্নাম উৎপেতে বসা, উৎপেতে বসা তোমাদের আমাদেরকে ধরার জন্য। কাদেরকে ধরবে? সীমা লঙ্ঘন। ইন্না জাহান্নামা কানাত মিরসাদা লিত্তাগিনা মাআবা। যারা সীমা লঙ্ঘন করছে দুনিয়ার জমিনে, তাদেরকে জাহান্নাম ধরার জন্য উৎপেতে বসা। বলুন তো দেখি, ফুল পার হতে গেলে মানুষ কতটা টেনশনে থাকবে, পড়লেই তো নিচে জাহান্নাম। নবী বলেন 3টা মুহূর্ত বড় ভয়ানক, উপায় থাকবে না, উপায় থাকবে না, উপায় থাকবে না, উপায় থাকবে না। তাই আমি আপনাদের হাতে পায়ে ধরে বলি, এ যুবক ভাইরা, আর 10টা মিনিট মনোযোগ দিয়ে শুনেন। আমার এখানে 2-4টা কথা বলি, শেষ করে দিচ্ছি। 1 নাম্বার হলো, এই যে এতক্ষণ আপনারা শুনলেন, দুনিয়া থাকবে না, দুনিয়াকে আল্লাহ শেষ করে দিবে। দুনিয়াটা এমন বৃদ্ধ হয়ে গেছে, অলরেডি কিয়ামতের খুব কাছাকাছি আমরা চলে আসছি। যতগুলো আলামত আমরা দেখি, অলরেডি আলামতগুলো বড় বড় কিছু আলামত বাকি, বাকি সব প্রকাশ হয়ে গেছে। আলামত সব প্রকাশ হয়ে গেছে। আলামত এখন পাওয়া যায়, যেমন আল্লাহর নবী বলছেন রক্তপাত হবে, রক্তের কোনো দাম থাকবে না। মানুষের রক্ত থেকে কুকুর বিড়ালের রক্তের দাম বেশি হবে। বাস্তব না বাস্তব? এখন মানুষের রক্তের কোনো দাম নাই। প্রতিদিন গুম, খুন, হত্যা, অ্যাক্সিডেন্ট হচ্ছে। এটা মানুষের কাছে তেমন কিছু না। মানুষের মধ্যে দূরত্ব সৃষ্টি হবে, ভালোবাসা মহব্বত দূরত্ব হয়ে যাবে। বাস্তব না বাস্তব? এখন কি মানুষের মধ্যে সেই মিল, মহব্বত, ভালোবাসা আছে? নাই, নাই। ছোটবেলা আমরা দেখছি আগে মাটির ঘর ছিল। আপনারা তো শহরের মানুষ, মাটির ঘর মনে দেখেন নাই?
মাটির ঘর যখন থাকতো মাটির প্রভাব হলো মাটি নরম, মানুষটারে নরম বানায়া দেয়। তাই আগে যখন মাটির ঘর ছিল মানুষের মধ্যে মিল মহব্বত ছিল, মানুষের ভিতরে অহংকার ছিল না। মাটির ঘরে থাকলেও মানুষের মধ্যে একটা টান ছিল, মহব্বত ছিল, ভালোবাসা ছিল, বায়ে বায়ে মহব্বত ছিল, চাচায় চাচায় মহব্বত ছিল। এক জায়গায় বসে তারা খাইতো, একই ঘরে খানা খাইতো, একটা মহব্বত ভালোবাসা হিংসা নাই। নিজের ঘরটারে চাচার ঘর নিচের ঘর মনে করতো, নিজের ঘর মনে করতো, প্রতিবেশীর ঘরকে নিজের ঘর মনে করতো। এটা আমরাও দেখছি। আজ তাকায় দেখেন একই বাড়ি একই জায়গায় এখনো রয়ে গেছে, কিন্তু ব্যবধান হলো বিল্ডিং। যখন ঘর মাটির ঘর বাদ দিয়া পাকা ঘর তৈরি হয়েছে, মানুষের মনটাও পাথরের মতো শক্ত হয়ে গেছে, পাথরের প্রভাব পড়ছে মানুষের কলবে। এখন দেখেন আর এই মহব্বত নাই, মিল নাই, মহব্বত নাই, ভালোবাসা নাই। আগে আমরা ছোটবেলায় দেখতাম রমজান আসলে পরে একজন ঘুম থেকে না উঠলে আর একজন মহিলা পাশের ঘরের মহিলারে ডাক দিত, সবাই ওইটা পান টান খাইতো, তারপরে খানা বসাইতো। আমার চোখে দেখছি এখন কেউ ডাক দেয় না, কারো বাড়ির দিকে কেউ তাকায় না। মহব্বত বলতে এখন আর কিছুই নাই, কথা এখন বাস্তব। আগে ছোটবেলা আমরা দেখছি ছেলেরা ঝগড়া করতাম, আমরা খেলাধুলা করতে গিয়ে ঝগড়া করতাম, কিন্তু বিচার আসলে পরে আমাদেরকে উল্টা শাসন করতো, কেন তোর নামে বিচার। আর এখন যদি আমাদের বাচ্চা কাচ্চা তো এমন করতে গিয়ে কেউ বাহির করে না, প্রতিবন্ধী বানাই লিতেছে, খেলাধুলা ফাটায় না, ঝগড়াও করে না। বিচার যদি একটা আসে, যে বিচার দিছে তার বাচ্চারে আতায়া হের বাড়ি দিয়ে মাথা বাড়ায় পড়ে। বাস্তব না বাস্তব? এই যে কেন হচ্ছে কিয়ামতের আলামত, অসংখ্য কিয়ামতের আলামত। সন্তান তার মা বাবার সঙ্গে খারাপ আচরণ করবে, যেমন কৃতদাস বান্দির সঙ্গে যে আচরণ করে, ছেলেরা মা বাবার সঙ্গে এরকম আচরণ করবে। করতেছে কিনা আমার যুবক ভাইরা? তাই আপনাদেরকে হাতে পায়ে ধরে বলি, কিয়ামত খুব নিকটবর্তী, আমরা বেশি দূরে না, কিয়ামত থেকে খুব কাছাকাছি। ফিতনার জামানায় আমরা আসছি, ফিতনা শুরু হয়ে গেছে। দাজ্জালের যতগুলা ফিতনা আছে সবগুলা ফিতনায় আমরা জড়িত। জীবন ধ্বংস হয়ে যাচ্ছে, হিংসা আর হিংসা। কেউ কাউরে সহ্য করতে পারে না, কেউ কাউরে দেখতে পারে না, আমার থেকে বড় কেউ না, এটাই মনের মধ্যে লালন করে। ঠিক নেই, কেউ বিনয় হইতে চায় না। যুবক ভাইরা, আল্লাহ কিন্তু জানায়া দিছে পৃথিবী বেশি দিন নাই, এই পৃথিবী ধ্বংস হবে। বান্দারে কিয়ামত কিন্তু দুই প্রকার, শুরুতেই বলছি। এ বান্দা, শুধু সমষ্টিগত কিয়ামতের জন্য অপেক্ষা করলে হবে না, তোমার একটা কিয়ামত আছে। তুমি কেন তোমার কিয়ামতের দিকে চিন্তা করো না? প্রথমেই বলছি কিয়ামত কয় প্রকার, একটা বড় কিয়ামত, একটা ছোট কিয়ামত। আমি যেদিন মারা যাব আমার তো কিয়ামত সেদিন থেকেই শুরু হয়ে যাবে। তাই সমষ্টিগত কিয়ামতের চিন্তা করে লাভ নাই, আমার ব্যক্তিগত কিয়ামত আছে। আমি মারা গেলাম তো আমার কিয়ামত শুরু। আমার যুবক ভাইরা, তাই মারা যাব এটা তো সবাই জানি, সবাই বিশ্বাস করি, যে কোনো ধর্মের মানুষও বিশ্বাস করে মরতে হবে। কিন্তু প্রশ্ন হলো, মরবই তো, তাহলে এই পৃথিবীতে আল্লাহ কেন পাঠাইলো? একবারও চিন্তা করলাম না। আল্লাহকে আমরা অনর্থকই বানাইছিল, খাওয়ার জন্য পাঠাইছিল, ঘুমানোর জন্য পাঠাইছিল। আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসাও ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। আল্লাহ বলেন অনর্থক বানাই না, ও কারণে বানাই নাই, নিষ্প্রয়োজনে বানাই নাই, বানাইছিলাম আমি আল্লাহ তোদেরকে গোলামি করার জন্য। করলি না বান্দারে, আমি তোদেরকে ছেড়েও দিব না। এই জন্য আল্লাহ বলেন, ওয়ালাকাদ জারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস। মানুষ এবং জিনকে আগুন দিয়া জ্বালাবো আর পোড়াবো। কারণ বান্দা, তুই একবার চিন্তা করে দেখ, আমি তোরে দেখার মতো শক্তি দিছি। লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা। আমি তোরকে চক্ষু দিলাম দেখার জন্য, কান দিলাম শোনার জন্য, অন্তর দিলাম বাবার জন্য। কি দেখার কথা কি দেখলি, কি শোনার কথা কি শুনলি, কি বাবার কথা কি ভাবলি? মনে করছো ছেড়ে দিব না? বান্দা, আমি ছেড়ে দিব না। এ যুবক ভাইরা, এই যে তিনটা মুহূর্ত বললাম,
যদি একটা মুহূর্ত আমরা ফেসে যাই, বলুন বাঁচাইবার ক্ষমতা কারো আছে? কথা বলেন না কেন? যদি বাম হাতে আমলনামা দেয় গো, বাঁচার ক্ষমতা আছে। সেদিন কি আমাদেরকে কেউ বাঁচাবে? আমাদের পাশে কেউ থাকবে? আমাদের মা বাবা বাঁচাইব, আমাদের ফিররা বাঁচাইব, হ্যাঁ ফির সাহেবরা বাঁচাইব। আল্লাহ বলেন হাসরের মাঠে কেউ কারো হবে না। আল্লাহ স্পষ্ট ঘোষণা করছে, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। কেউ কারো হবে না। বান্দা তোমার আমলের উপর ডিপেন্ড করবে। কেউ সেদিন তোমার পাশেও দাঁড়াবে না। যদি ঈমান আর আমল লইয়া কবরে যাও, আমার নবী বলেন আল্লাহ আমার একটা সুপার পাওয়ার দিবে, সেটা হলো সুপারিশের অর্ডার দিবে। আর আমি সুপারিশ তাদের কি করব যারা দুনিয়াতে আল্লাহর হুকুম আর নবীর তরিকায় জীবন যাপন করছে, যারা নিজের জীবনটাকে তৈরি করছে, যারা সঠিক পথে জীবন যাপন করছে, আল্লাহর জমিনে তাইকা আল্লাহর নিয়ামত পান করে মালিকের শুকরিয়া আদায় করছে, আমি তাদেরকে সুপারিশ করব না হয় সেদিন নবীও বলবে সুহকান সুহকান লিমান গায়্যারা বাদি, দূর হয়ে যা দূর হয়ে যা, এমন উম্মতের আমার দরকার নাই। উপায় থাকবো নি, কথা কয় উপায় থাকবো। বলুন কারা কারা জান্নাতে যাইতেছেন? আব্দুল্লাহ দেখায় দেন। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। জান্নাতে যদি যাইতে চান তাহলে আরেকটা কথা কই, ওই যে আমার আগে আলোচনা করছে মুস্তাকিম বিল্লাহ, হ্যাঁ আতিকি সাহেব কটা কথা কইছিল? চারটা নি। আমি আলোচনার পয়েন্টে পড়ছি, আয়াত যে পড়ছে ইল্লাল্লাযীনা আমানু, এক নাম্বার ঈমান আনতে হবে, দুই নাম্বার নেক আমল করতে হবে। পারবো তো ইনশাআল্লাহ? ঈমান এবং নেক আমলের মাধ্যমে আপনার চিরস্থায়ী জান্নাত নিজের নামে লিখে নিতে হবে। কথা বুঝতেছেন? জান্নাত প্রত্যেকের নামে আছে, আবু জাহেলের নামও আছে, ফেরাউনের নামও আছে, কিন্তু তারা দুনিয়াতে জান্নাতটা তাদের নামে দলিল করতে পারে নাই। আল্লাহ দলিলের লাগি দুনিয়াতে পাঠাইছে। ক্ষণস্থায়ী দুনিয়াতে জান্নাত আপনার নামে দলিল করতে হবে, আর দলিল করার জন্য আল্লাহর হুকুম আর নবীর তরিকা। রাজি আছেন ইনশাআল্লাহ? أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين রব্বুল আলামিন। আল্লাহ গভীর রাত হয়ে গেছে, নজুলের রহমতের সময়, দ্বার প্রান্তে চলে আসছি। সাদা সাদা দাড়িওয়ালা মুরব্বিরা হাত বাড়াইছে, আল্লাহ তরুণ নওজোয়ান ভাইয়েরা হাত বাড়াইছে, ছোট ছোট মাসুম বাচ্চারা হাত বাড়াইছে, পর্দার আড়ালে আমার মা বোনেরা হাত বাড়াইছে। আল্লাহ বিশেষ করে জাতির শ্রেষ্ঠ সন্তান হযরত উলামায়ে কেরামরা হাত বাড়াইছে। আমি গুনাহগার, নাগান্দা, নাফরমান, নালায়েক, অযোগ্য, মুসাফির হালতে আপনার বান্দাদের সঙ্গে আমিও ভিক্ষুকের হাত বাড়াইছি। মাবুদ গো, দীর্ঘক্ষণ সময় আপনার বান্দাগুলি প্রচন্ড ঠান্ডার মধ্যে বাড়িতে আরামের বিছানা ছাইরা নরমাল বিছানাতে বসছে। আল্লাহ মৌমাছির মতো যারা বসছিল লড়ে নাই, আল্লাহ মনোযোগ সহকারে কথাগুলি শ্রবণ করছে। যা বলা হইল, যা শোনা হইল, ভুল ত্রুটি মেহেরবানি করে আপনি মাফ করে দেন আল্লাহ। বাকি কথাগুলির উপরে বলনেওয়ালা শুননেওয়ালা উভয়কে আমল করার তৌফিক দান করেন রব্বুল আলামিন। গভীর রাত এই মজলিসে আমার সঙ্গে যারা হাত বাড়াইছে, আমরা এই মুহূর্তে আমাদের পক্ষ থেকে লাখ কোটি দরুদ এবং সালাম সোনার মদিনায় পৌঁছায়া দেন নাম ধরে ধরে। আদম থেকে নিয়ে আজকে পর্যন্ত যত মুমিন মুমিনাত কবরে শায়িত প্রত্যেকের রূহে আজকের সবের হাদিয়া আপনি পৌঁছায়া দেন। বিশেষ করে আমরা যারা হাত বাড়াইছি, আমাদের মধ্যে অনেকের মা নাই, বাবা নাই, দাদা নাই, দাদি নাই, নানা নাই, নানি নাই, শ্বশুর নাই, শাশুড়ি নাই, আত্মীয় স্বজন মহব্বতের মানুষ যারা কবরে শায়িত, আল্লাহ তাদের কবরে আজকের সব আপনি বন্টন করে দেন রব্বুল আলামিন। আমরা যারা হাত বাড়াইলাম তাম জিন্দেগির গুনার বোঝা লইয়া হাত বাড়াইছি, আমাদের জীবনের সগীরা কবিরা ইচ্ছা অনিচ্ছা দেখাইয়া না দেখাইয়া অঙ্গ পতঙ্গর দ্বারা যত গুনাহ করছি মেহেরবানি করে গো জিন্দেগির গুনাহ মাফ করে দেন। বাকি জিন্দেগি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সঠিক এবং সরল রাস্তার উপরে চলার তৌফিক দেন রব্বুল আলামিন। বিশেষ করে এই মাহফিলটা যারা করছেন নোয়াপাড়া যুব সমাজের উদ্যোগে, আল্লাহ এই মাহফিলটা করতে গিয়ে আমার অনেক প্রবাসী ভাইয়েরা জড়িত,
অলিউল্লাহ ভাই সহ আরো অনেকের নাম জানি না, যারা টাকা পয়সা দিয়া সাহায্য সহযোগিতা করছে, যারা দেশে আছে ব্যবসা বাণিজ্য কামাই রোজগার করে, আল্লাহ তারাও জড়িত। আল্লাহ প্রবাসী এবং দেশের যুবকরা মিলে একত্রিত হইয়া এই সংগঠনটা করে মাহফিলের ব্যবস্থা করছে। আল্লাহ যারা ব্যবসা করে ব্যবসায় বরকত দেন, চাকরি করে চাকরির বরকত দেন, প্রবাসে তাকে আল্লাহ তাদের ধন জানমালের আপনি হেফাজত করেন। আল্লাহ তাদের বাচ্চা কাচ্চাগুলোকে নেককার বানায়া দেন। যারা ব্যবসা করে হালাল রোজগারের ব্যবস্থা করে দেন। এই মাহফিলটা এলাকাবাসীর জন্য একটা নাজাতের উসিলা আপনি করে দেন। আল্লাহ আমার ডাইনে বামে সামনে পিছনে যত মুর্দাগান কবরে শায়িত, প্রত্যেকটা মুর্দাগানের কবরে আজকের সব পৌঁছায়া দেন। আল্লাহ বিশেষ করে আমরা যারা গভীর রাত পর্যন্ত হাত বাড়াইলাম, আমাদের মধ্যে অনেক মানুষ সমস্যায় জর্জরিত, যে যেই সমস্যায় সমাধান করে দেন। কেউ পেরেশানিতে আছে, পেরেশানি দূর করে দেন। কেউ ঋণগ্রস্ত আছে, ঋণ থেকে মুক্তি দেন আল্লাহ। কেউ অভাবে আছে, অভাব দূর করে দেন। যে যেই জায়গায় আটকায় আছে আপনি কুদরতি ভাবে তারে আপনি হেফাজত করেন। দুশ্মনের দুশ্মনির থেকে হেফাজত করেন, দুশ্মনের দুশ্মনির থেকে হেফাজত করেন, মানুষ শয়তান জিন শয়তান থেকে হেফাজত করেন। রব্বুল আলামিন আপনার দরবারে দরখাস্ত, গভীর রাত পর্যন্ত এই মুহূর্তে আমাদের সঙ্গে যারা হাত বাড়াইছে মা বোন সহ, কেউ রে খালি হাতে ফিরাইয়া দিয়েন না। তোর আশা লইয়া হাত বাড়াইছে, খালি হাতে বাড়ির দিকে ফিরাইয়া দিয়েন না। আমরা যা গুনাহ লইয়া মাহফিলে ঢুকছিলাম, গুনাহগুলারে মাফ করে নেকির দ্বারাই ভরপুর করে আমাদেরকে আল্লাহর নেকির ভান্ডার, নেকির অ্যাকাউন্টে আমাদেরকে ঢুকায়া দেন। যা বললাম যা শুনলাম এই নেকি পরিমাণ আমাদের আত্মীয় স্বজনদের কবরও পৌঁছায়া দেন, আমাদের অ্যাকাউন্টেও ঢুকায়া দেন। আল্লাহ বাকি জিন্দেগি যতদিন আপনি বাঁচায় রাখবেন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সঠিক সরল রাস্তার উপরে চলার তৌফিক দেন। যেমনে চললে আপনি আমাদের প্রতি খুশি হন ওইভাবে চলার তৌফিক দেন। রব্বি কারীম গোটা বিশ্বের মুসলমান আজকে লাঞ্ছিত অপমানিত, আজকে গোটা পৃথিবীতে মুসলমান মাইর খাইতেছে। আসমানি সাহায্য করেন, আমাদের ইমানি জজবা বাড়ায়া দেন। বিশেষ করে আল্লাহ লাল চামড়াদের চক্রান্ত থেকে মুসলমান দেশগুলোকে হেফাজত করেন। আল্লাহ আফগানিস্তানকে হেফাজত করেন। আল্লাহ আফগানিস্তান পাকিস্তানের মুসলমানদের মধ্যে যেই দুশ্মনী শুরু করছে লাল চামড়া কুত্তাগুলি, তাদেরকে ধ্বংস করে দেন। মুসলমানদেরকে এক হওয়ার তৌফিক দেন। আল্লাহ এই বাংলাদেশ ৫৬,০০০ বর্গ মাইলকে ষড়যন্ত্রের হাত থেকে হেফাজত করেন। আল্লাহ দুশ্মনের দুশ্মনী দিয়ে বাংলাদেশকে হেফাজত করেন। আল্লাহ আলেমদেরকে ঐক্য হওয়ার তৌফিক দেন। যা বললাম যা শুনলাম আল্লাহ নবীজির জুতার দুলার বরকতে আপনি দোয়াটারে কবুল করেন। নবীজির জুতার দুলার বরকতে দোয়ারে কবুল করেন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন।